মুর্শিদ ভাই শুনতে পাচ্ছেন? আনমিউট করেন, আনমিউট করেন। ইয়েস। দেখেন একটা নোটিফিকেশন গেছে। হ্যাঁ, এবার হয়েছে ভাই, এত দেখি হয় না। ও আচ্ছা, এখন করতে দেখি। পারবেন দেখেন। এখন হয়েছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রহমত। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এজন্য চলে গেল। ঠিক আছে, সমস্যা নেই, যারা চলে যাচ্ছেন সমস্যা নেই। আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো শেষের দিকে আসছে, তো এই জন্য আর কি কেউ জয়েন করতে চায় না এখন। সমস্যা নেই, যে জয়েন করবে তার লাভ হবে। আজকে মনে হয় অনেক শীত নাকি? জি জি ভাই, শীত একটু বেশি করতেছে। ঠান্ডা। আর ঢাকায় তো আমরা কোনো গ্রাম শীত। অঞ্চলে থাকি তো, এদিকে আরো বেশি। আচ্ছা, ঢাকা ঢাকাতে তো অনেক। অত বেশি ঠান্ডা না, আমি যেখানে থাকি এখানে বেশি ঠান্ডা না, অল্পই ভাই ঠান্ডা। আমরা যেখানে থাকি এখানে তো ভারত আর বাংলাদেশ আর ভারতের কাছাকাছি মেবি। ও আচ্ছা, এই জন্য ওদিকে বেশি ঠান্ডা। জি জি। আচ্ছা, যাক, মাশাল্লাহ ভালো। আপনাকে যে এইগুলো দেওয়া হয়েছিল, আহ এই হাফিজ মোর্শেদ ভাই, জি ওই জি পিডিএফ জি গুলো ভাই। পড়ছেন? জি ভাই, এগুলো পড়তেছি ইনশাল্লাহ। এগুলো পড়বেন। জি ভাই। হুম। আর হচ্ছে ওই পিডিএফ গুলো দেখবেন যে ওখানে কিছু বাংলাও দেওয়া আছে, আপনার ওটা ভালো হবে ওটা। ঠিক আছে। জি জি। হুম হুম, ভালো। আচ্ছা। আর আমি হচ্ছে কনভারসেশন করতে চাচ্ছি আজকে। কনভারসেশন না মানে হচ্ছে এটা ওয়ান টু ওয়ান কনভারসেশন। যেমন আগামীকালকে আমার একটু ফ্রি আছি, দিনের বেলা যদি কেউ কনভারসেশন করতে চান, যে আমার সাথে কনভারসেশন করবেন ওয়ান টু ওয়ান ইংলিশ, জাস্ট ইন্ট্রোডিউস ইউর সেলফ, এরপরে হচ্ছে এই কয়েকটা বিষয়, তাহলে আমরা আগামীকাল কনভারসেশনটা করতে পারি। বুঝতে পেরেছেন? যদি কেউ ফিরে থাকেন তাহলে আমাকে নক দিয়েন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই চর্চা করছেন না আসলে এটা। আনুমানিক কয়টায় হতে পারে একটু বললে ভালো হতো। সকালে দিকে, দিনের রাতে বেলা, কয়টা? ধরেন 11টা 12টার মানে দিকে। কখন দুপুর? এগারোটা ও বারোটার দিকে। আচ্ছা হুম। আচ্ছা। যদি হয় তাহলে ধরেন আমাকে নক দিয়েন, পার্সোনালি নক দিন, আমি আপনাকে টাইমটা বলে দেবো নি যে কখন কনভারসেশনটা করবো আমরা। ওটা ধরেন আচ্ছা একটু ঠিক আছে। রেকর্ড করবো আর কি, একটু রেকর্ড করবো, একটু রিভিউ নিবো আর কি, যে বিষয় পড়লাম আমরা, বুঝতে পারলাম, চর্চা করলাম এই বিষয়গুলো। আচ্ছা, আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমরা আগামী 45 মিনিট শুধু চর্চা করবো ইনশাল্লাহ। আজকে শিখবো হচ্ছে স্ট্রাকচার। কি শিখবো? স্ট্রাকচার অর্থাৎ কিছু গঠন আছে, কিছু রুলস আছে, স্পোকেনের কিছু রুলস আছে, যে রুলসটা আমি আপনাদেরকে এখনো দেখাইনি। অনেকেই জানেন হয়তোবা। আমার কাছে এখন আজকে প্রায় 20টা রুলস এর মতো আমরা দেখার চেষ্টা করবো। সেই রুলস গুলো আমরা স্পোকেন ইংলিশে অনেক বেশি ব্যবহার করে থাকি। মনির ভাই, আপনি কি চর্চা করেন? জি, ইনশাল্লাহ চেষ্টা করি চর্চার মধ্যে থাকার জন্য। হ্যাঁ, ভিডিও মেক করতে বলছিলাম, ভিডিও মেক করছেন? আমি ভাইয়া অনেক একটু ইদানিং খুব ব্যস্ত হয়েছিলাম, যার জন্য অনেকগুলা অনলাইন ক্লাসে আমি অ্যাটেন্ড করতে পারি নাই। হুম। তো এমনি মাঝামাঝি আমি যখনই একটু ফ্রি টাইম থাকি, মানে আমার অন দা স্পট যখানে যেখানে কাজ করি, তো ওইখানে মোটামুটি প্র্যাকটিস করা। আর খুব বেশি ব্যস্ত ছিলাম রাতে দিনে। আগামীকাল, সাপোজ গতকাল রাত্রে প্রায় 4টার দিকে আমি বাসায় আসতে পারছি। ওহো, অনেক জি। ভাই কষ্ট করতেছেন লাইফে। আচ্ছা। রাত জাগা হয় আর মাঝে মাঝে। ইউসুফ ভাই, আপনি কি করতেছেন? ইউসুফ স্যার, স্যার ক্যান ইউ হিয়ার মি? জি, আসসালামু আলাইকুম। সালাম। জি, একটু আগে যে ভাই বললো যে ব্যস্ততার কথা আর কি, সেম, মোটামুটি সেম অবস্থা। খুব ব্যস্ত সময় পার করছি, হুম। যার জন্য আমিও ভিডিও মেক করতে পারিনি। তো ইনশাল্লাহ চেষ্টা করব সামনের দিনগুলোতে করার। আমরা আচ্ছা। আর কোন কোন কাজ করতে আসলে পারবো? কি, আসলে কথাটা কি, ইয়ার প্র্যাকটিস করা হয় মাঝে মাঝে, নিজে নিজে চর্চা করা হয়, মানে একা একা স্পিকিং করা হয় এবং লিসেনিং ও করা হয়। মানে প্র্যাকটিসটা হয় কিন্তু ভিডিওটা আর করা হয়ে উঠতেছে না, সমস্যাটা হলো এখানে। মানে একটা যে সময় বের করে যে করবো, আসলে একটা না একটা কাজ হয়ে যায়, এই জন্য করা উচিত আসলে, ভেবে হুম হুম। দেখছি।
করতে হবে। সেটাই আসলে আসলে দেখেন, এখানে চর্চার বিকল্প কোনো কিছু নেই, এখানে চর্চা করতেই হবে, চর্চার বিকল্প নেই আসলে, এটাই সত্য। আমি গতকালকে একটা ক্লাসে বলতেছিলাম আর কি যে আমি এই শীতের সময় মনে আছে আমার 2021 সালের কথা। এই শীতের সময়, এখন তো 24 সাল শেষ, 25 সাল চলে আসছে, 21 সালে এই শীতের সময় আমি তখন একটা মসজিদে আজান দিতাম। সংক্ষিপ্ত আকারে শেষ করতেছি। তখন ওই সময় যাতে আমার মোবাইলে এমবিও ছিল না, কোনো কিচ্ছু ছিল না, যে আমি কিভাবে চর্চা করব কি করব। তখন ওয়াইফাইটা নতুন আসে আর কি, 20 সালে ওই আমাদের গ্রামের দিকে নতুন যায়। তো একটা বাড়িতে ওয়াইফাই আসছে, তার ওয়াইফাইটা অনেক কষ্ট করে কানেক্ট করছি। আমার একটা নষ্ট মোবাইল ফোন ছিল। এই যে মোবাইল ফোনটা এখন যেটা দেখতেছেন, এটাতে অনেকগুলো ভিডিও করছে। এই মোবাইল ফোনটা কিনছি আমি ইংলিশ শেখার জন্য, তখন কিনছিলাম। একটা মসজিদ ইমামতি করতাম, প্রায় 5 মাসের বেতন 2,000 টাকা করে বেতন দিত। ইমামতি না, মানে আজান দিতাম। তো ওই 5 মাসের বেতন দিয়ে এই মোবাইল ফোনটা কিনছিলাম, এবং আরো অনেক খরচ আছে। 15-16 হাজার টাকা নিয়েছিল মনে হয় তখন ওই সময়টাতে। এখন চেঞ্জ করবো মোবাইলটা, নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ওখানে এভাবে দাঁড় করিয়ে আমি ভিডিওগুলো, মানে ভিডিওগুলো কনভারসেশন করতাম। আমি কি কনভারসেশন করতাম ওগুলা এখনো পর্যন্ত রেকর্ডেড আছে, আমার একটা ইউটিউব চ্যানেলে আছে। আপনারা দেখলে এত বেশি ইন্সপায়ার হবেন, অনেক বেশি ইন্সপায়ার হবেন যদি ওই ভিডিওগুলো দেখেন আপনারা। আমি ওটা লিঙ্ক ইউটিউব দিচ্ছি। চ্যানেলটা একটু হ্যাঁ, বলে ম্যাক্সিমাম দিন। লিঙ্কটা দেন ভাই। আল্লাহ। হুম, অনেক বেশি অনেক বেশি ইন্সপায়ার হবেন, অনেক বেশি ইন্সপায়ার হবেন। কল্পনা করতে পারবেন না ভাই আমি কি লেভেলে যে ছিলাম। বিশ্বাস, আমি এবিসিডি পর্যন্ত পারতাম না, সেখান থেকে এত পরিমাণ চর্চা করছি, প্রচুর পরিমাণ। ধরেন আমি কি এমনিতেই বলি, কালকে আমাকে একজন প্রশ্ন করছে যে ভাই আপনি কি খেলাধুলা কি দেখেন, কোনোদিন কি খেলাধুলা করেন, আপনার কি কোনো হবি আছে? আমি বলছি যে ভাই না, আমার কোনো ফ্রেন্ডই নেই, আমার কোনো বন্ধুই নেই, আমি খেলাধুলা কেন করব? আজকে একটা ভিডিও আপলোড করতেছি, ওই ভিডিওটা দেখলে আপনি আমার সম্পর্কে মোটামুটি জানতে পারবেন যে আমি কি পরিমাণে ক্রেজি ছিলাম ইংলিশ শেখার জন্য। যে এখন বর্তমানে জাহিদ তালুকদারকে দেখেন, ঠিক আছে, ওই জাহিদ তালুকদার একটা প্রতিষ্ঠান করছে। এই যে আমি দেখাইতেছি, জাহিদ তালুকদার সাথে আমার যে কথা হয়েছে, 2 ঘন্টা কথা হয়েছে। ওই আমার কাছ থেকে বলতেছে যে ভাই, আজকে কল দিয়েছিল, যে ভাই কিভাবে প্রতিষ্ঠানটা করতে পারি, যত পরামর্শ আছে সব আমার কাছ থেকে নিয়ে এরপরে মেনলি করছে, কারণ ওদের তো লাইভ এক্সপিরিয়েন্স নেই। আমি অনেক প্রতিষ্ঠানে কাজ করছি, সব বড় বড় প্রতিষ্ঠানে, ওখান থেকে লাইভ এক্সপিরিয়েন্সটা আমি নিয়েছি, এখনো পর্যন্ত আছে এক জায়গায়। কিন্তু আজকেও কল দিছিল। তো আমি আমার ব্লারনেস ট্রাই করে দিই। মেন কথা হচ্ছে অনেক দিন ধরে তো এই ফিল্ডে আছি। তো জাহিদ তালুকদারের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করতাম, ঠিক আছে। একটা সময় ছিল, মানে অনেক চেষ্টা বলতে, ওই ভালো ইংলিশ পারতো। পরে বলতাম যে ঠিক আছে, কথা বলি। ওর ওর একটা ছোট ভাই আছে মাহবুব, ওই মাহবুবের সাথে একটা ইংলিশ কনভারসেশন আছে, ওটা দেখেন আপনারা। আমার প্রথমে যে ভিডিওগুলো, আমার ওই চ্যানেল যদি দেখেন, ওই চ্যানেলে যে সমস্ত ভিডিও করতাম সব পাগলামি টাইপের। ওই চ্যানেলের নাম হচ্ছে আল কাউসার ইনস্টিটিউট। ওই চ্যানেল নামে একটা ফেসবুক পেজও আছে, ওই পেজে গেলেও দেখতে পারবেন। আর আমার আরেকটা আইডি আছে, ফেসবুক আইডির নাম হচ্ছে ইংলিশ লার্নার। ফেসবুক পেজের আইডির নাম হচ্ছে ইংলিশ লার্নার। ওই আইডির মধ্যে লোগো দেওয়া হচ্ছে ক্রেজি ফর লার্নিং ইংলিশ, ওখানে লেখা ক্রেজি ফর লার্নিং ইংলিশ। ওই আইডিটা কাউকে এগুলো শেয়ার করি না। সবগুলোরই লিংক একটু দিয়ে দিন আচ্ছা আমাদের আচ্ছা। হোয়াটসঅ্যাপে, তাহলে আমরা আমি জয়েন আচ্ছা হয়ে আমি যাবো। আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, ইউটিউব চ্যানেলের ওইটা দিয়ে দিচ্ছি, কারণ ওখানে গেলে আপনি বুঝতে পারবেন আমার সম্পর্কে। তখন আমার ইংলিশটা ভালো ছিল না। একদম প্রথমের ভিডিও দেখবেন, একদম প্রথম দিনের ভিডিও দেখবেন, এবং কিছু মোবাইল রেকর্ডেড ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখবেন। আপনি এত বেশি ইন্সপায়ার হবেন যে এই লোকটা যদি মানে ইংলিশে কথা বলতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই লোকটা যদি পারে, তাহলে আমি কেন পারবো না? আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা সার্চ দিয়ে এটা দেখে নিয়েন, ঠিক আছে। টেলিগ্রামে দেই, টেলিগ্রামে না, এটা সব জায়গায় দেওয়া যাবে না, এটা প্রাইভেসি মেনটেন করতে হবে। টেলিগ্রামে দিলে ভালো হয়, তাহলে না 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 না, হলে। ওখানে দিলে সবাই জানলো, এখানে দিলে সবাই জানবেন, আপনারা যারা আছেন তারাই জানবেন। হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখেন। তো আমি প্রচুর পরিমাণ মোটিভেটেড ছিলাম। এই যে যেমন হচ্ছে আব্দুল হানিফ ভাই, হানিফ ভাই কিন্তু সেও মাদ্রাসার স্টুডেন্ট। হানিফ ভাই, ক্যামেরায় আসেন। হ্যালো, আবু হানিফ ভাই। হুম, সে কিন্তু, আপনি যে বাসান্তেক মাদ্রাসায় আছেন সেখানে শুনেন, অন করেন। আপনি যে বাসান্তেক মাদ্রাসায় হ্যাঁ আছেন সেখানে আমি পড়ছি, বাসান থেকে। আহ এখানে আপনার আপনার সাথে ওই যে ওমর ফারুক আপনার সাথে থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার চাস্তো ভাই, ওই আমার হচ্ছে। আমার ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই হচ্ছে আমার চাস্তো ভাই। হ্যাঁ আমার সাথে থাকে। হুম হুম। আমি আর ওই হেফস খানায় পড়তাম, মানে এটা জৈদাপুর গাজীপুর। ওর কাছ থেকে আমার কথা শুনেন যে আমি মানে কিরকম ছিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্টুডেন্ট ভালো ছিলাম। এটা সব জায়গায় ছিলাম।
মানে টপ লেভেলে ছিলাম, টপার ছিলাম। তবে ভাসান থেকে পড়ছি, ভাসান থেকে 21 সালে এবং 22 সালে পড়ছিলাম মনে হয়, 21 সালে পড়ছিলাম, 21-22-এর দিকে। একজন লোক আছে, নাম হচ্ছে কি জানো নাম, তো ভর্তি হয়েছিলাম, সবকিছু আছে। এখন কি আপনি মাদ্রাসায় যান, ওই মাদ্রাসায়? হ্যাঁ, এখন ওখানে যাই পড়তেছেন? মাঝে মধ্যে যাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমার আমার মূল উদ্দেশ্য ছিল যে ইংলিশের উপর। আমি প্রথমে ওই যে রাজ স্যারের ওখানে ভর্তি হয়েছিলাম, হুম, হুম, তো এখান থেকে একটু ছাড় পাওয়া যাবে সেজন্য হুম, সেটাই সেটাই। রাজ স্যারের রা- ওখানে। আমি রাহাত রাহাত ইংলিশ কেয়ার মেন্টর ছিলাম প্রায় 1 বছরের মতো ওখানে, 1 বছর মতো ছিলাম। ওই যে রাহাত ইংলিশ ভাই কেয়ার যে আপনার কি ইমপ্রুভ হয়েছে? রাহাত ইংলিশ কেয়ারের পরে কি ইমপ্রুভ হয়েছে নাকি? হ্যাঁ, ইমপ্রুভ তো অবশ্যই হবে, কিন্তু মানে এগুলো মানে বড় প্রতিষ্ঠান তো ওইরকম ভাবে ইয়া হ্যাঁ, করে না ওই রকম মানে টেক কেয়ার আমার করে না, কাছে। টেক কেয়ার নেই কোনো। হ্যাঁ, এখন কথা হচ্ছে ওখানে ছিলাম বুঝছেন, ওখানে আপনি দেখবেন যে আসলে অনেকগুলো ভাই আমি ব্যানার। একটা কথা বলি ভাই, আমি আসলে খুব হতাশ। এটা আসলে কমার্শিয়াল হয়ে যায় আসলে। এটা এভাবে একটা প্রতিষ্ঠানের নেগেটিভ রিভিউ দেওয়া উচিত না। তারপর আমি ব্যক্তিগত বলতেছি, আপনাদেরকে এগুলো বলার দরকার নেই। আচ্ছা আচ্ছা, এখন এই যে এখন এখন আমরা এই এডমিন কথা, একাডেমিতে আমি গিয়েছি, আচ্ছা শুনেন আমার শুনেন শুনেন, 6,000 টাকা দিয়ে ভর্তি হয়ে প্লিজ আমার প্লিজ প্লিজ শুনেন শুনেন ইমপ্রুভ তো শুনেন। এরকম হয় না। এখন কথা হচ্ছে আমরা এখানে ওই মানে দুষ্ট আলাপ করার জন্য আসি নাই। ওগুলো এক ধরনের হচ্ছে মানে নেগেটিভ থটস, ওটা আমরা একা একা করবো, ঠিক আছে? যখন আমরা এই থাকবো, ফিরে থাকবো, তখন করবো, রাগ করেন না। এখন ধরেন আমরা শিক্ষার কথা বলতেছি। তো হানিফ ভাই উনি হচ্ছে মাদ্রাসার থেকে, তো মাদ্রাসার থেকে এসে উনি কিন্তু ইংলিশে এখন কথা বলতে পারতেছে। এরপরে অনেকে আছে ইংলিশে কথা বলতে চায়, কারণ হচ্ছে চর্চা করতে হবে। হানিফ ভাই কিন্তু অনেক চর্চা করছে। হানিফ ভাই আপনি কি চর্চা করছেন বলেন? হ্যাঁ, অবশ্যই অনেক চর্চা অনেক করছি। চর্চা, অনেক চর্চা। তো হানিফ ভাইকে আমি পার্সোনালি ভিডিও করার জন্য কিছু টপিক দিছিলাম, আপনার মনে আছে? কিছু পিক হ্যাঁ, দিছিলাম, হ্যাঁ, ওই ভিডিও ওগুলো করছেন ভিডিও? হ্যাঁ করছি, দু একটা করছি, এই ওগুলো আপলোড, সবগুলো করা হয়নি। ভিডিও করতে হবে। আমি একটা চ্যানেলের লিংক দিছি, ঠিক আছে? লিংক না, স্ক্রিনশট দিছি হোয়াটসঅ্যাপে। ওই চ্যানেলটা আপনি ঘাটাঘাটি করবেন। আমি সেই প্রথম থেকে ভিডিও করতাম, সেই প্রথম থেকে। মাঝে মাঝে অনেক চ্যালেঞ্জ নিতাম, যেমন হচ্ছে 30 দিনের চ্যালেঞ্জ, তারপর হচ্ছে 60 দিনের চ্যালেঞ্জ, 10 দিনের চ্যালেঞ্জ, 10 দিন শুধু ভিডিও করব, প্রতিদিন দুইটা করে, একটা করে, এরকম চ্যালেঞ্জ গ্রহণ করতাম। তো চ্যালেঞ্জ গ্রহণ করে করে ভিডিও করবেন, যেখানে যাচ্ছেন ভিডিও করবেন, সবাই আপনাদের সবাইকে বলতেছি, সবাই ভিডিও করবেন। এখন ওই ভিডিওটা করে কি করবেন, ওই ভিডিওটা করে মোবাইলে রেখে দিবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, 30 দিনের একটা ফোল্ডার। ওই ফোল্ডারে ওই ভিডিও সবগুলো রেখে দিবেন। এরপরে যখন 30 দিন ভিডিও মেক করা শেষ হবে, 30 দিন পরে ওই ভিডিওগুলো আপনি দেখবেন, বুঝতে পেরেছেন? 30 দিন পরে ওই ভিডিওগুলো দেখবেন, তখন আপনি আপনার ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন, যে আপনি কতটুকু ইমপ্রুভমেন্ট করেছেন, আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছেন? তো এখন হ্যাঁ, আমি এই কথাটাই বলবো যে চর্চা করতে হবে, অনেক বেশি চর্চা করতে হবে। আর হচ্ছে ভিডিও মেক করা, এটা হচ্ছে একটা, এটা এটা শুধুমাত্র আমার যে টপিক, মানে এটা হচ্ছে আমার যে কথা, বিষয়টা এমন না। অনেক বড় একজন টিচার, টিচার নাম হচ্ছে টিচার গণেশ, টিচার গণেশ। এখানে এখানে ওনার বইটা নেই, একটা বই আছে, নাম হচ্ছে ইংলিশ গ্রামার ইন ইউজ। উনি সম্পূর্ণ বইটা পড়ায় হচ্ছে ওই ইংলিশ গ্রামার ইউজ দিয়ে উনি স্পোকেনটা পড়ায়। ওনার ইংলিশ পড়ানো এবং হচ্ছে উনি যেগুলো বলে, আপনি যদি ওগুলো করতে পারেন, ইনশাল্লাহ আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ওনার একটা ভিডিও 10 মিলিয়ন ভিউ, ওয়ান ট্রিক, 10 মিলিয়ন না, বেশি হতে পারে। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে সবকিছু দেখাই, তাই বুঝবেন। আচ্ছা, কেউ ই হবেন না, আমরা হচ্ছে আজকে শেখার চেষ্টা করব। এই যে এই চ্যানেলটা, ঠিক আছে, আমার চ্যানেলের কথা বলতেছিলাম। এই চ্যানেলটা ভিডিও দিতাম, আর হচ্ছে ওই চ্যানেলটা ছিল তখন, আমি ওই চ্যানেলটা এমনিতে রেখে দিতাম। যত পাগলামি আছে সব দেখতে পারবেন এখানে, আমি যে কি কি ভিডিও মেক করতাম। সব ইংলিশে, অধিকাংশ ইংলিশ, সব ইংলিশে, অধিকাংশ কি সব ইংলিশ। দেখেন আমার প্রথম ভিডিওটা একটু দেখায় আপনাদেরকে, দাঁড়ান, আমি ভালো করে শেয়ার দিই, তাই বুঝবেন যে আমি যদি ওই লেভেল থেকে আসতে পারি, তাহলে ওয়াই নট হিউ। আমি কম্পেয়ার করতেছি এই জন্য যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, আমি ইংলিশের এবিসিডিও জানতাম না, বিশ্বাস করেন। দেখেন। Assalamu alaikum everyone. Today in this video I will talk about why don't learn. আচ্ছা যাই হোক, এটা মনে করেন যে ভালো হয়েছে, কিন্তু না। দেখা যাচ্ছে ওল্ডেস্টে গেলাম, এখান থেকে আমি কনভারসেশন গুলো দেখাই, এটা দেখলে আরো বেশি হাসবেন। এরপরে দেখেন, এই যে এই ঘরটাতে থাকতাম, কি যে কনভারসেশন গুলো করতাম, দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা
আচ্ছা। My first reason and my first talk is how do I learn speak English and হাউ টু আই লার্ন, শুনতেছেন আপনারা? where শোনা যায়? I was আনমিউট করেন, শোনা যায় কথা? শোনা যায়, শোনা learn যায়। English. শোনা যায় বাট একটু সাউন্ডটা So কম আসতেছে। okay, I learn English. এই হচ্ছে বিষয়। তারপর আরেকটা দেখাইতেছি, আমি কনভারসেশন করতাম যেখানে দাঁড়িয়ে, সেটা দেখাইতেছি দেখেন। তখন থেকে ডিজাইন ডিজাইন হবে যে একটু পারতাম না। Sylhet or Dhaka or Kumilla, Mymensingh, any kind of place. So I think Those who financially increase and financially they are improving. দেখছেন, শুনছেন কি যে ভুল হচ্ছে এখানে, আর কি যে বলতেছে আমি নিজেও জানি না। এটা আমি কি বলতে চাইতেছি সেটা আমি জানতাম না, খেয়াল করেন। So their person live in city like you know that. দেখছেন, মানে আমি কিচ্ছু বলতে পারতাম না। আর এই যে এই লোকটার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, কারণ হচ্ছে এই যে ভাই, ওনার নাম হচ্ছে আলী আহমেদ, ওনার সাথে তার কথা হয় না। উনি যদি প্রথমে আমাকে কল না দিত তাহলে এরকম হইতো না। উনি একদিন কল দিয়ে বলতেছে, কল দেওয়ার সাথে সাথে বলতেছে, হ্যালো আসসালামু আলাইকুম, হাউ আর ইউ। এখন হাউ আর ইউ বলছে, আমি কি বলবো এখন, আমি কি মানে আমি হাউ আর ইউ বলার পরে নাম জিজ্ঞেসে, হোয়াটস ইউর নেম। আমি বলছি যে মাই নেম, এরকম বলছি, আমি বলতে পারি না কিছু। তো যাই হোক, চর্চা করতে 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 এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর চর্চা করতাম। আর আরেকটা ভিডিও দেখাচ্ছি, এটা আপনারা নিজেরাই দেখেন, এগুলা দেখলে জাজ করতে পারবেন আমাকে। তখনকার ভিডিও দেখবেন আর হচ্ছে এই যে এখনকার ভিডিও দেখবেন, কতটুকু ডিফারেন্ট। আরেকটা দেখে দিচ্ছি, এই লোকটা হচ্ছে ইন্ডিয়া থেকে, প্রতিদিন ভিডিও করতাম। এরা হচ্ছে জাহিদের ভাই, জাহিদ তালুকদারের ভাই, এটা মাহবুবের লগে। 6 p.m. ওই কিন্তু তখন ভালো ইংলিশ স্পিকিং করতে পারতো 2 বছর আগে। দেখেন, এই দেখেন 2022 সাল, 31শে মার্চ 22 সালে আপলোড করছি, তার মানে ভিডিও আরো আগে করছি। almost. I have teased my students. Then I again returned back my hostel. brother actually your phone is right now rooted, please your phone is কি বলতেছি আল্লাহ, নিজে শুনতে ইচ্ছা করে না। আচ্ছা যাই হোক, এটা আপনারা দেখেন। আমি যেটা বলতেছিলাম, এখানে এসে দেখবেন ইংলিশ ল্যাব, ইংলিশ ল্যাব লেখার পর, অথবা ওয়ান ট্রিক, ঠিক আছে, ওয়ান ট্রিক টু বি, কি হয়ে গেছে, ওয়ান ট্রিক টু বি ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট। এই দেখেন, খেয়াল করেন, এই যে 10 মিলিয়ন ভিউ, খেয়াল করছেন? খেয়াল করেন, দেখেন কি হইলো। ইয়েস। দেখেন, খেয়াল করেন, আমি জুম করে দেখা দিয়েছি, এই ভিডিওটা 10 মিলিয়ন ভিউ। ওনার নাম হচ্ছে ইংলিশ ল্যাব টিচার গণেশ। ওনার চ্যানেল প্রত্যেকটা Yes, ভিডিও yes. মিলিয়ন্স অফ ভিউ, প্রত্যেকটা ভিডিও মিলিয়ন্স অফ ভিউ। কিন্তু ওনার একটা Hi আমি and welcome back. ওনার কথাগুলো ফলো শুনেন, দেখেন। In this video, I'm going to teach you one simple trick. এখন কথা বলি, ওনার চ্যানেলে এমন কোনো ভিডিও নাই যেটা আমি দেখি নাই। ওনার প্রত্যেকটা ভিডিও দেখা, আমার প্রত্যেকটা ভিডিও একটা সময় সব, মানে এমন কোনো চ্যানেল নাই আমি দেখতাম না। আমি এক রমজান মাসে এই চ্যানেলের 1000 ভিডিও ডাউনলোড করছিলাম, তখন 2021 সাল বা 22 সালের দিকে 1000 ভিডিও ডাউনলোড করছিলাম। এটা দেখাইতেছি, এই যে এই মহিলার, এই যে ওনার ভিডিও আপনারা দেখবেন, এই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে, অনেক উপকৃত হবেন। আজকে একটা ভিডিও করছি, ঠিক আছে, এই ভিডিওটা আপলোড দিচ্ছি, এই যে আপলোডে আছে, আপলোড হওয়া শেষ, এখন থাম্বনেলের কাজ করতেছি এখানে। আপনারা এটা দেখবেন, এটা ঠিক আছে। আচ্ছা, কোথায় আসছিলাম? ভাই, আপনি ভিডিও এডিটিং কোন সফটওয়্যার দিয়ে ইউজ করেন, কোন এডিট, সফটওয়্যার মাধ্যমে? হ্যাঁ, এডিট করার জন্য যেমন হচ্ছে আমি আমি মানে যেখানে কাজ করি, কাজের ক্ষেত্রে প্রিমিয়ার প্রো ইউজ করি, কিন্তু যখন নিজের কাজ করি তখন হচ্ছে ক্যাপকাট ইউজ করি। নিজের কাজের ক্ষেত্রে ক্যাপকাট, আর হচ্ছে অফিসে যে কাজগুলো করি যেমন হচ্ছে আহ প্রিমিয়ার। প্রিমিয়ার প্রো। এই ভিডিও মেক করার জন্য কি কি অ্যাপস ভিডিও ব্যবহার মেক করেন করার ভাই? জন্য ওপেন ক্যামেরা ইউজ করি। ওপেন না? হ্যাঁ, ওপেন ওপেন ক্যামেরা, যেমন হচ্ছে এই যে এই ভিডিওটা আজকে, আমি ওয়েবক্যাম আমার আছে তো পিসিতে, আমি পিসি থেকে ভিডিও মেক করতে চাই। এই যে ভিডিওটা, Wait and store. These এই যেগুলো এডিট করি, এই যেগুলো হচ্ছে আমি এডিট করি।
অধিকাংশ যা দেখবেন আমি আমি এডিট আগে করি। বলতাম গ্লাস, কিন্তু হবে গ্লাসেস। আচ্ছা, আর যে রোদ চশমা যেটা সূর্যের আলো থেকে বাঁচার জন্য পরি আমরা। এগুলো আমি ডিজাইন করি নাই, এটা আমার এডিট। Spain who loved to play. আচ্ছা, এই যেটা আমার I'm এডিট। Maria Hassan Sadmi from Tucson. অনেকগুলো আছে, অনেকে, অধিকাংশ আমার এডিট। যেমন না হচ্ছে এই যে আপনি এডিটিং এগুলো। এর কাজ সব করেন নাকি? হ্যাঁ, এডিটিং ঠিক আছে, সব করি, এই যেগুলো একটা সব। তরিকা দেবো, খুবই ভালো লাগবে আপনাদের, এগুলো আমার খুবই এডিট। ভালো লাগবে। আরো চ্যানেল আছে, কত চ্যানেল, কত জায়গায় যে কাজ করছি রে ভাই। এই দেখেন আমার ভিডিও আরেক জায়গায় দেখাই। মানে বাইরের দেশে সহ আর কি করেন? দেখাই দিছি। স্যার ক্যাপকাটে কি বাংলা লেখা যায়? লেখা যায়। Hey everyone, assalam. এই দেখেন, এই চ্যানেলে আসার পর কত হাজার, 69,000 ভিডিও, মানে সাবস্ক্রাইবার। পপুলারে আসবেন, দেখবেন পপুলার হচ্ছে আমার ভিডিও এখানে মোস্ট ভিউ। Say, what is your name? Or should we say, what's your name? Which one would you like to say? Sir, I prefer. আচ্ছা, বাই দেবে এগুলো আর কি নিতাম। এই চ্যানেলে কাজ করতাম, এখানে এই প্রতিষ্ঠানে কাজ করতাম। এদের একটা ভিডিও অনেক ভাইরাল করে দিয়েছিলাম, এই যে এই ভিডিওগুলো আমার এডিট করা। দেখাইতেছি মোস্ট পপুলার, দেখেন 10 মিলিয়ন ভিউ, এটা 10 মিলিয়ন, 11 আমি মিলিয়ন হয়ে পেজ গেছে। এই ইউটিউবের সাবস্ক্রাইবার আমাকে যেতে হবে। আমি I দেখি have to go. এটা হচ্ছে আমার এডিট। তাকে যেতে হবে। She or he. আমি ধরনের ভিডিও এডিট করি। যাই হোক, এখন কথা হচ্ছে, অনেক ডিজাইন আছে অনেকগুলা। এখন কথা হচ্ছে কি, এই যেখানে আসেন, মেন কথায় আসেন। কোথা থেকে কোথায় চলে আসলাম। Hey everyone. মহিলার ভিডিও দেখাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্গম রিনা। এই যে এই মহিলার ভিডিও অনেক দেখবেন, এই সিরিজটা অবশ্যই দেখবেন। এই সিরিজটা যখন দেখবেন, প্লে লিস্টে আসবেন, সবসময় প্লে লিস্টে এসে যারা টিচার আছে টিচারদের প্লে লিস্টে আসবেন। বিদেশি ভিডিও দেখবেন, বাংলাদেশি কোনো ভিডিওই দেখবেন না। দয়া করে বাংলাদেশি কোনো ভিডিও দেখবেন না। বুঝবেন বা না বুঝবেন, বিদেশি ভিডিও দেখবেন। আজ বুঝবেন ইয়েস, না, সমস্যা নাই, কাল বুঝবেন। তার মানে ধরেন আমি আজকে বুঝি নাই, তার মানে এই নয় যে আগামীকালকে বুঝবো না। অবশ্যই চ্যানেলের আগামীকালকে আমি লিংকটা বুঝবো। দিয়ে দেন ভাই, তাহলে আরো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে দেখেন এখানে একটা সিরিজ আমি আছে। ওর ভিডিও দেখি। এই যে এই সিরিজটা শেষ করেছে, এই যে 52টা ভিডিও, ওনার 1000 ভিডিও আমি ডাউনলোড করেছিলাম, সব ওনার ভিডিও। Hey guys, welcome to the channel. This is Lingo Marina. What is your natural reaction to this? What? শুধু শুনতাম, আমি দেখতাম কম, শুনতাম আবার মাঝে মাঝে দেখতাম এবং লিখতাম। রমজান মাসে হচ্ছে 9টা থেকে 10টা পর্যন্ত, 10টা না, তারাবি যখন শেষ হইতো, তারাবি শেষ হওয়ার পরে আমি আর কি এই কাজগুলো করতাম। প্রচুর পরিমাণ চর্চা করতাম তখন। তারাবি পড়িয়ে আমি তারাবি পড়াইতাম মসজিদে, তারাবি পড়াইতাম, ইংলিশে চর্চা করতাম এট দ্য সেম টাইম ওই সময়টাতে। আচ্ছা, আসেন এখন মেন কথায় আসি। তাহলে আমাদের চর্চা করতে হবে, আমি যেটা বুঝাইলাম যে ভাই, চর্চা করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করবেন, আল্লাহ তাআলা সফলতা দান করবে। পরিশ্রম করবেন না তো সফলতা আসবে না। বুঝতে পেরেছেন? তো চলেন এখন আমরা কিছু রুলস পড়ি। রুলস পড়ে আজকে হচ্ছে আমরা আজকের ক্লাসটি সংক্ষিপ্ত, আজকের ক্লাসটি আমরা কনক্লুড করব, সমাপ্তি করবো ইনশাল্লাহ। সো লেটস গেট স্টার্টেড এভরিওয়ান। সি, প্রথম রুলস হচ্ছে, স্পোকেন রুলস হচ্ছে ফিল লাইক। এটা অনেক কমন, বাংলাদেশিরা পড়ায়, অনেক কমন। এখন আমি বলতে পারি যে যখন আমার ইচ্ছা করতেছে অথবা আমি চাচ্ছি, একটা হচ্ছে আমি খেতে চাই আর একটা হচ্ছে আমি খেতে চাচ্ছি, দুইটা দুই রকম। একটা হচ্ছে আমি খেতে চাই আর একটা হচ্ছে আমি খেতে চাচ্ছি। যখন বলবেন আমি খেতে চাচ্ছি তখন বলবেন আই ওয়ান্ট টু ইট। আর যখন বলবেন আমার খেতে ইচ্ছা করতেছে, এটা ডিফারেন্ট ইংলিশ। আমার খেতে ইচ্ছা করতেছে তখন হবে আই ফিল লাইক। এখন যখন বলবো তার খেতে ইচ্ছা করতেছে তখন বলবো হি ফিলস লাইক, হি ফিলস লাইক। এবং সে যদি মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে হবে শি ফিলস লাইক, শি ফিলস লাইক হবে এখানে, সবসময় ফিল লাইক হবে না। তাহলে এখন এই ফিল লাইকের পরে মনে রাখবেন সবসময় আইএনজি হবে, ভার্বের। কি হবে? এই ফিল লাইকের পরে আইএনজি হবে। এক্সাম্পল গুলো দেখি আমরা। আমি বাংলাটা বলবো, আপনারা ইংলিশটা বলবেন, ঠিক আছে? এখান থেকে আমার করতে ইচ্ছা করছে, তাহলে কি হবে? I feel like I feel like doing. আবার সবাই বলেন, আমার করতে ইচ্ছা করতেছে। I feel like doing. I feel like Yes. doing. আমার খেতে ইচ্ছা করছে। I feel like I feel like it আমার ইটিং ইটিং Eating হবে। না, or আমার খেতে, eating. ইয়েস, আমার খেতে ইচ্ছা করছে না। I I don't don't feel feel like like eating. ইয়েস, তুমি কি খেতে ইচ্ছা তোমার কি খেতে ইচ্ছা করতেছে? Do you feel like Do you like feel like eating? eating? ইয়েস, ডু ইউ ফিল লাইক
ইটিং Eating. ইচ্ছা করা। আমার ইংরেজি শেখার ইচ্ছা করতেছে। I feel like I feel like learning learning English. English. আমার কক্সবাজার ঘুরতে মন চাইতেছে। I feel I like feel like রোমিং visiting অ্যারাউন্ড, Cox's রোমিং, Bazar. এই দেখেন রোমিং অ্যারাউন্ড around Cox's কক্সবাজার, in ঠিক আছে, ঘুরতে Cox's যাওয়া, রোমিং অ্যারাউন্ড। এরপরে আমি যদি বলি যে তোমার কি খেলতে ইচ্ছে, তখন এই যে এটা হবে ডু হবে। যখন আমরা প্রশ্ন করব তখন ডু দিয়ে প্রশ্ন করব, আর যখন আমরা প্রশ্নটা করব তার ক্ষেত্রে তখন ডাজ। যেমন হচ্ছে তার কি খেতে ইচ্ছা করতেছে, ডাজ হি ফিল লাইক, ডাজ হি ফিল হবে, ফিল তখন আর ফিলস হবে না। ডাজ হি ফিল লাইক ইটিং, সে কি ভাত, তার কি ভাত খেতে ইচ্ছা করতেছে, ডাজ হি ফিল লাইক ইটিং রাইস। তার কি কক্সবাজার যেতে ইচ্ছা করতেছে, ডাজ হি ফিল লাইক ভিজিটিং কক্সবাজার, কক্সবাজার, নট কক্সবাজার, কক্সবাজার বলবো আমরা। হ্যাঁ, আমার আমার পাখির মতো উড়তে ইচ্ছা করতেছে। I feel like flying as feeling a bird. like a ফ্লাইং লাইক আ বার্ড, লাইক আ বার্ড। Bird. সবাই বলবেন, সবাই বলবেন, সবাই আনমিউট করবেন। এই স্ট্রাকচার গুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং পিডিএফটা দিয়ে দেওয়া হবে, নো ওয়ারিস। 20টা স্ট্রাকচার আছে, সবগুলো দিয়ে দেওয়া হবে। আনন্দে আমার কাঁদতে ইচ্ছা করছে, তাহলে কি হবে? I feel like crying crying for for joy. joy. ইয়া, বরিশালের মতো আপনি ক্রাইং বলেন না। যেমন বরিশালের মানুষ হচ্ছে ওরা কখনো এটা, এই যে সি আর অর্থাৎ এই ক্লাস্টারটা ওরা কখনো সঠিক উচ্চারণ করতে পারে না ইংলিশে। ইংলিশে বলে কি, বরিশাল বলে হচ্ছে ফেরাই, ফেরাই ডে, টুডে ইজ ফেরাই ডে। মাইন্ড করেন না, মানে বললাম আর কি, ফেরাই ডে। এরপর হচ্ছে ক্রাইং, আই এম ক্রাইং, ইয়া প্লিজ আই এম ক্রাইং, ডন হার্ট মি, আই এম ক্রাইং। এভাবে না, ক্রাই, ক্রাই, ফ্রাই, ক্রাই, ফ্রাই, ড্রাই, ড্রাইং, নট আই এম ড্রাইং, নো। তাহলে হবে কি, ক্রাই, বলেন, ক্রাই, cry, ইয়া, crying, ইয়েস, ক্রাইং। নেটিভরা এই ইনটাকে এই ইং বলে না, ক্রাইং, ক্রাইং। crying. হুম। হানিফ ভাই আপনি আছেন? মিস্টার হানিফ, হ্যাঁ, আগামীকালকে আপনি হচ্ছে, আগামীকাল ফ্রি আছেন আপনি? হ্যাঁ আছে। তাহলে আপনি আমাকে নক দিন, ঠিক আছে, আপনার সাথে একটা কনভারসেশন করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সম্পর্কে জিজ্ঞেস করব, এবং কেন ইংরেজি শিখছেন, এবং হচ্ছে মেন রিজনটা কি, এরপরে হচ্ছে আপনার ভাই বোন কয়জন, এই বিষয়গুলো জিজ্ঞেস করবো আর কি, ইংলিশে কনভারসেশন করব। একই কথা বারবার বলতে ইচ্ছা করছে না, তাহলে কি হবে? আই ডোন্ট ফিল লাইক I don't feel like সেইং দ্য সেম ওয়ার্ডস। এই যে ওয়ার্ডস মানে হচ্ছে কথা, ওয়ার্ড মানে কি কথা। Yes. I don't feel like saying the same word time and again. Time and again. এটা হচ্ছে সুন্দর একটা ফ্রেজ, time and again. Okay. আচ্ছা, 2 নাম্বার রুলস খেয়াল করেন। 2 নাম্বার রুলস হচ্ছে how about. How about মানে হচ্ছে কেমন হয়। How about এরপরে ভার্বের আইএনজি হবে। এই অ্যাবাউট এর পরে সবসময় ভার্বের আইএনজি হবে। একদিন আপনাদেরকে বলেছিলাম যে বিফোর, আফটার এগুলোর পরে ভার্বের আইএনজি হয় সব সময়। তাহলে মনে রাখবেন হাউ অ্যাবাউট এর পরেও কি হবে, ভার্বের আইএনজি হবে। যেমন ধরেন, এখন এটা বাংলা অর্থ কি হয়, বাংলা অর্থ হবে কেমন হয়, কি হবে, কেমন হয়। আমি যদি বলি যে কম্পিউটার শিখলে কেমন হয়, তাহলে কি হবে, ইংলিশটা বলেন। how about learning computer? How গুড, about গুড, learning computer? ইয়েস। একটু গরম গরম কফি খেলে কেমন হয়, How about having some hot coffee? গুড, গুড। এই বৃষ্টিতে খিচুড়ি খেলে কেমন হয়, How how about about having having hot spots in khichdi this In rainy this day? rainy day? রেইনি ডে, রেইনি ডে, গুড। লালবাগ কেল্লায় বিকালটা কাটালে কেমন হয়, How How about about spending spending time in time in Lal Bagh Lal Killa? Bagh Fort? ইয়েস, ফোর্ট। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, 1 কাপ চা খেলে কেমন হয়, Feeling uncomfort. How about I'm taking feeling a cup of uncomfort. tea? How about talking a cup of tea? ইয়েস, Taking a যখন cup of যখন নেগেটিভ করবেন তখন হবে হাউ অ্যাবাউট নট। হাউ অ্যাবাউট এর পরে জাস্ট নট ইউজ করবেন, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা এভাবে বলি না যে কেমন হয় না, এটা বলি না, তারপরে যদি নেগেটিভ করতে চান তাহলে নট ইউজ করবেন।
এটা ব্যবহার হয় না। 3 নাম্বার রুলসে আসেন, খেয়াল করেন। 3 নাম্বার রুলস হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এখন অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্ট করবেন। ধরেন আপনার দুইটা গুণ আছে, একটা গুণ হচ্ছে আপনি ভিডিও এডিটিং পারেন, অথবা ধরেন আপনার দুইটা সার্ভিস, একটা হচ্ছে আপনি ইউটিউব এসইও দেন, আরেকটা হচ্ছে সাথে সাথে আবার ওই যে থাম্বনেলটা ফ্রি দেন তাকে। মানে ইউটিউব এসইও তো সার্ভিসটা দেনই দেন, আবার সাথে ওই থাম্বনেলটাও প্রোভাইড করেন। তো আপনি বলবেন যে উই আর প্রোভাইডিং অফ অফ পেজ এসইও, অথবা উই আর প্রোভাইডিং ফুল এসইও অ্যাজ ওয়েল অ্যাজ থাম্বনেল, অ্যাজ ওয়েল অ্যাজ থাম্বনেল মানে থাম্বনেলটাও। বুঝতে পারছেন? তাহলে একসাথে দুই জিনিস থাকবে, তখন আপনি এটা বলবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করবেন। যেমন হচ্ছে মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও, তাহলে কি হবে? The girl is beautiful The as well girl as is beautiful intelligent. as well as intelligent. ইয়েস, বুঝতেছেন বুঝতেছেন? ইয়েস। সে ইংরেজিতে বলতে পারে এবং সেই সাথে হিন্দিও বলতে পারে। He He can can speak speak English as well English as as well as as Hindi. ইয়েস, Hindi. সে ভালো শিক্ষকও এবং ভালো লেখকও। He He is is a a good good teacher as teacher well as as a well as good good writer. writer. গুড গুড গুড। সে সুন্দরী মেয়েও চায়, আবার যৌতুকও চায়। কি মুসিবত, তাই না? He wants He wants beautiful US body, dowry. যে কোনো একটা না ভাই, dowry. এত কিছু চাই কেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে দেখেন 4 নাম্বারটা, খেয়াল করেন। 4 নাম্বারটা হচ্ছে হাউ কাম। এখন হাউ কামটা তখন ইউজ করতে হবে যখন হচ্ছে আমরা ধরেন কোনো কিছু হ্যাপেন, কোনো কিছু ঘটলো, ওই সময়টাতে আমরা হাউ কাম ইউজ করব। এবং হচ্ছে আনএক্সপেক্টেড, যেটা ঘটবে সেটা আনএক্সপেক্টেড থাকবে, যেটা আপনি কখনো এক্সপেক্ট করেন নাই। ধরেন আপনার ছোট ভাই অথবা ধরেন আপনার ছোট বোন, সে কোনোদিন কি করে নাই, রান্না করে নাই। এখন হঠাৎ করে একদিন সে রান্না করলো যেটা আপনি জানেন নাই, কিন্তু আপনার অজান্তে আপনি দেখে ফেললেন যে সে রান্না করতেছে, বা সে এসে বললো যে আমি রান্না করছি, অথবা আপনার মা এসে বললো যে তোমার ছোট বোন সে রান্না করছে। তো ওই সময় যাতে আপনি অবাক হয়ে যাবেন, একটা এক্সপ্রেশন হয়ে যাবে আপনার যে আরে তুমি রান্না করছো, তখন আপনি বলবেন যে হাউ কাম ইউ ডিড ইট, হাউ কাম ইউ কুক টুডে, এরকম আর কি। অথবা ধরেন একটা বড় ভুল করে ফেলছে কেউ, অনেক মানে সমস্যা হয়ে গেছে, ওই মুহূর্তে আপনি বলবেন যে হাউ কাম ইউ ডিড দ্যাট, হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক, ইট ডাজন্ট মেক সেন্স। ঠিক আছে, এটা। তাহলে আমরা বলতে পারি, দেখেন, হাউ কাম ইউ আর সো আপসেট, কি কারণে তুমি এতটা হতাশ, এখানে কি কারণ বোঝাচ্ছে আর কি, এটাই। কি কারণে তুমি এতটা হতাশ বলেন, হাউ কাম। How come you are so upset? গুড গুড গুড। কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। How come you made a great mistake? গুড, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। কি কারণে তুমি কেন কোনো সিদ্ধান্তে আসতে পারো না। How How come come you cannot make a decision? ইউ ক্যানট, ইউ ক্যানট, ক্যানট। make গুড। a কিভাবে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুত করবে। how ভাই come আমি you How একটু come মিউট you হইতেছি তো আমার prepare এদিকে yourself বক্স for বাজতেছে। the BCS? Yes, yes. How come your company made a huge profit? কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল, কিভাবে। How come your company How come your company made a huge profit? গুড গুড। 5 নম্বর রুলস, খেয়াল করেন। ইয়েট টু মনে হচ্ছে এখনো পর্যন্ত কাজটি করেননি আপনি, এই মুহূর্তে ব্যবহার হবে। যেমন yes এখানে আমরা ডিডেন্ট ব্যবহার করতে পারি, বাট এটা সম্ভাবনা থাকবে আর কি ভবিষ্যতে যে কাজটি করবেন, তো ওই মুহূর্তে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইয়েট টু প্লাস ভার্ব। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা রাখতে পারেন, সমস্যা নেই, পিডিএফ দিয়ে দেওয়া হবে। আমি এখনো কাজটি করিনি, কি হবে, আই অ্যাম to do the I am yet to do গুড। the work. আমি এখনো বিয়ে করিনি, কি হবে। I am yet to not To married. get married. আচ্ছা, যাক, মনের কথাটা কইলো। আই এম ইয়েট টু ম্যারি, আই এম ইয়েট টু ম্যারি মানে হচ্ছে আমি এখনো বিয়ে করিনি। হুম, করে ফেলেন, শীতের দিনে এসে পড়ছে। এরপর আমি এখনো নামাজ পড়িনি, কি হবে। I am yet I am to yet to say prayer.
গুড। আমি ইয়েট টু সে প্রেয়ার অথবা পারফর্ম প্রেয়ার, নামাজ, and From there. yeah, you can say whatever you want, whichever you want. এরপরে আমি এখনো বাড়ি বিক্রি করিনি, কি হবে? I am yet to I'm yet to সেল। ও, বাড়ি ক্রয় করিনি, sell বিক্রি the না, ক্রয়। ক্রয়, এই যে বাড়ি ক্রয় করিনি, আমি ইয়েট টু বাই দ্য হাউস, আমি এখনো তাকে টাকা দেইনি, কি হবে? I am yet yet to to give him money. এক্সেলেন্ট। 6 নাম্বার রুলস। হ্যাভিং, হ্যাভিং এর দুইটা অর্থ বোঝাবে। একটা হচ্ছে যেখানে একটা সমস্যা ফেস করতেছেন আপনি, যখন আপনি নেটওয়ার্ক ইউজ করতেছেন, আপনি নেটওয়ার্ক, যেমন আমি বলতে পারি যে আমি নেটওয়ার্কের সমস্যা পড়ে আছি বা সমস্যা ফেস করতেছি, তাহলে বলতে পারি যে আই এম হ্যাভিং নেটওয়ার্ক, আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই ইন্টারনেট কানেকশন। আমার মোবাইলের সমস্যা দিচ্ছে, বলতে পারি I am having problem my mobile phone. ইয়েস, গুড গুড। একটা মিনিট। ও, স্ক্রিন দেখছেন সবাই? স্ক্রিন কি দেখা গেছিল আপনাদের, আমি যে হোয়াটসঅ্যাপে গেছিলাম? হ্যাঁ হ্যাঁ দেখা Yes. গেছিল। হুম, জি জি। গুড গুড। আচ্ছা, তাহলে দুইটা স্ট্রাকচার হবে। একটা হবে হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ 3 নাম্বার ফর্ম ব্যবহার হবে বারবার যখন হ্যাভিং ব্যবহার হবে। মনে রাখেন, রুলটা রেখে রাখেন। হ্যাভিং এর পরে, অর্থাৎ এই যে হ্যাভিং, নট হ্যাভ, হ্যাভিং, হ্যাভিংটা হচ্ছে অন্য একটা ফ্রেজ, ধরে ফেলেন এটাকে। হ্যাভিং এর পরে আপনার এখন মানে কনফিউশন পড়ে যেতে পারেন, কনফিউশন পড়ে যেতে পারেন যে হ্যাভিং, এই হ্যাভ এর ব্যবহার এত পরিমাণে স্পোকেন ইংলিশে, মানে কি বলবো, অনেক কনফিউজিং। হ্যাভটা অনেক জায়গায় ব্যবহার হয়, একটু কনফিউজ করে। তো এখানে দেখেন আইএনজি ব্যবহার হয়ে এখানে বলতেছে যে আবার পাস্ট পার্টিসিপল হবে। যেমন নিচে আছে সেন্টেন্স গুলো, এখন আমরা এখানে আসি। প্রথমত হচ্ছে আমাদের সমস্যা, সমস্যার ক্ষেত্রে আমরা হ্যাভিংটা ব্যবহার করব। যেমন আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, আমি, আমার ঘুমাতে সমস্যা, আমার ঘুমের সমস্যা হচ্ছে, তাহলে কি হবে? আমার ঘুমের সমস্যা হচ্ছে, তাহলে কি হবে I ইংলিশটা? am having problem আই এম হ্যাভিং প্রবলেম উইথ। ভাই আমি একটু with মিউট sleep. হইতেছি, আমার দিকে বক্স বাজতেছে তো আর কি, আচ্ছা মিউট আচ্ছা হইতেছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওয়েলকাম ওয়েলকাম টু our Mr. Harun sir. And Harun sir, he is from America, and you know guys, and he is really a great person and pious person and religious person and also hardworking person. Here is our honorable sir, Mr. Harun Rashid. You see everyone. Let's welcome him. Sorry. Okay. আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে কি হবে? আমার ল্যাপটপ নিয়ে সমস্যা Problem হচ্ছে। with Problem laptop. with my laptop. গুড গুড গুড। I am I having am problem with my laptop. ইয়েস, আই এম হ্যাভিং প্রবলেম। হ্যাভিং এর পরে প্রবলেম হবে, ঠিক আছে? হ্যাভিং তার মানে হচ্ছে হ্যাভিং এরপরে প্রবলেম, হ্যাভিং প্রবলেম একসাথে হবে, এরপরে উইথ হবে। মনে রাখবেন সবসময় এই প্রবলেমের পরে উইথ হয়, ঠিক আছে? আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই আইস, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই আইস টু সি ইউ। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি, তাহলে কি হবে? I am having problem with my না bike. না, ট্রাবল, এই যে ট্রাবল, ট্রাবল, আই এম হ্যাভিং ট্রাবল মানে সমস্যা, ট্রাবল মানে সমস্যা। আরেকটা আছে যেটা হচ্ছে অবস্টিকল, অবস্টিকলস, I'm having so many obstacles in my life. অ্যাডভান্স ইংলিশ এগুলো। এরপরে আসেন, এই যে শেষেরটা দেখেন, শেষের দুইটা দেখেন, শেষের দুইটায় হ্যাভিং এর পরে লার্নড ইউজ হচ্ছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল 3 নাম্বার ফর্ম ব্যবহার হচ্ছে, খেয়াল করেন। এই যে কম্পিউটার শিখিয়া আমি আমেরিকায় যাব, হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু আমেরিকা। বুঝতে পেরেছেন? তার মানে এখানে 4 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম ব্যবহার হয়েছে। আচ্ছা, এরপরে এটা কি হবে বলেন তো?
এই মাসে বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনবো। মেক ইট ইনটু ইংলিশ। Having got salary in this month, I will buy a mobile. সবাই বলেন, সবাই বলেন, আনমিউট করছেন কেন? ভাষা শিখতে গিয়ে তো কথা বলতে হবে। আচ্ছা, এরপরে স্পোকেন রুলস 7, খেয়াল করেন সবাই। 7টা হচ্ছে লাইকলি টু। কি হবে? লাইকলি টু, অর্থাৎ সম্ভাবনার অর্থে ব্যবহার হচ্ছে। লাইকলি টু বাংলা বাক্যে শেষে সম্ভাবনা আছে, এটা অর্থে ব্যবহার হবে। যেমন হচ্ছে অ্যামিজার ব্যবহার হবে, আবার অ্যামিজার অর্থাৎ অ্যামিজার ব্যবহার করতে হবে। এম ইজ আর ওয়াজ ওয়ার্ব প্লাস লাইকলি টু প্লাস বি ভার্ব, লাইকলি টুর পরে বি ভার্ব হবে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? It is It likely to is, rain It is today. likely yes, to it rain is today. likely to rain today. আজ সম্ভাবনা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, বলতে পারি যে ইট মে রেন টুডে, আজকে হয়তো বা বৃষ্টি হতে পারে, বাট সম্ভাবনা আছে। সম্ভাবনা মানে হচ্ছে বাংলায় সম্ভাবনা। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে ইট ইজ লাইকলি টু রেইন টুডে। এখন আমি যদি এটা ফলো করে বলি যে আজ আমার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? বা আজ আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। I am likely to go to Go Dhaka. good the work. ওয়ান্ডারফুল, গ্রেট গ্রেট। আমার তোমার সাথে কথা বলার সম্ভাবনা আছে। I am likely to talk to you. ইয়েস, ওয়ান্ডারফুল। আজ আমার অফিসে যাওয়ার কথা আছে। I am likely to I go am to office likely to today. go to the office. ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, গ্রেট গ্রেট ম্যান। হুম, এটা বুঝে গেলাম তাহলে। এখন এটা নেগেটিভ করলে জাস্ট নট ব্যবহার করবেন অ্যামিজারের পরে। যেমন আই এম নট লাইকলি টু, আই এম নট লাইকলি টু, ইউ আর নট লাইকলি Likely টু, to. হি ইজ নট লাইকলি টু। ঠিক আছে। আচ্ছা, 8 নাম্বারটা দেখেন। 8 নাম্বারটা হচ্ছে উইশ। এটা এক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স। যে কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা কদিন পরে পড়বো, অর্থাৎ এই সপ্তাহে পড়বো ইনশাল্লাহ, আগামীকালকে কন্ডিশনাল সেন্টেন্স পড়বো। আমরা তো প্যাসিভ শেষ হয়েছে আমাদের, তাই না? প্যাসিভ নিয়ে কি কারো কোনো ডাউট আছে বা ছিল এভরিওয়ান? No. আচ্ছা, তাহলে আমরা আগামীকালকে কন্ডিশনাল সেন্টেন্স পড়বো ইনশাল্লাহ, এবং পজিটিভটা পড়ার চেষ্টা করব। দেন আমরা রিক্যাপ দিব সবকিছু আবার। স্পোকেন ইংলিশ, সরি, স্পোকেন রুলস 8। আই উইশ আই কুড মানে হচ্ছে ইস, আমি যদি করতে পারতাম। ইস, এই যে একটা ফিলিং, এই ফিলিংটা যখন আপনি অনুভব করবেন বা এরকম অনুভব ফিল করবেন, তখন আপনি এই যে উইশটা ব্যবহার করবেন। যেমন হচ্ছে আমি যদি পাখির মতো উড়তে পারতাম, তো এই মুহূর্তে আপনাকে বলতে হবে ইস, আমি যদি পাখি, তখন আই উইশ আই কুড ফ্লাই আ বার্ড লাইক এ বার্ড। আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। বলেন, আমি যদি পাখির মতো উড়তে I পারতাম। wish I could I fly wish like a I bird. could fly like a bird. Like a bird. ওয়ান্ডারফুল। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম। I I wish I could wish work I for could work my for my country. country. ইয়েস, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমি যদি পৃথিবী ঘুরে বেড়াতে পারতাম। I wish I I wish I could could travel around the world. travel around অ্যারাউন্ড the দ্য world. ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গুড। আমি Around. যদি সুস্থতা বজায় রাখতে পারতাম। I wish I could maintain a good health. ইয়েস, গুড হেলথ, গুড। 9 নাম্বারটা দেখেন, ইউজ টু। ইউজ টু মানে হচ্ছে অতীতে কোনো কাজ আপনি করতেন, বুঝতে পারছেন? অতীতে কোনো কাজ আপনি করতেন বাট এখন করেন না, তো এই মুহূর্তে আপনি ইউজ টু ব্যবহার করবেন। যেমন আমি স্কুলে যেতাম, আমি খেতাম। এখানে বলছে যে আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইট, আমি ওয়েবসাইট তৈরি করতাম। আমি ওয়েবসাইট তৈরি করতাম, ইংলিশ হবে হচ্ছে আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইট। আমি কানাডায় বসবাস করতাম, কি হবে? আই ইউজ টু Live in লিভ ইন Canada. কানাডা। Live ইয়েস। in Canada. আমি পার্কে যেতাম। I used to go to the park. I used to go to ইয়েস। park. আমি কোরআন তেলাওয়াত করতাম। সবাই বলেন, এভরিওয়ান। I used I to used to recite the Holy Quran. recite গুড the Holy গুড। Quran. লাস্ট ওয়ান, নট দি লিস্ট, লাস্ট ওয়ানটা হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন মানে হচ্ছে, যেমন বলি তুমি তো ইংরেজিতে কথা বলবা, আহ তুমি তো মানে একটা মানুষ সে হচ্ছে পারে না, মানে তুচ্ছ করার জন্য মানুষকে, এটা তুচ্ছ করার অর্থে বোঝানো হয়, বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে কাউকে যদি আপনি তুচ্ছ করতে চান, যারে তুমি বলতেছো এই কাজটা করবা, তোমার কাছে টাকাই নাই, তুমি আমাকে 10 টাকা দিতে পারো না, বা 10 লাখ টাকার স্বপ্ন দেখো, তুমি 10 লাখ টাকা দিবা আবার। ইউ ডোন্ট হ্যাভ, বলতে পারি ইউ ডোন্ট হ্যাভ 10 টাকা, লেট অ্যালোন 10 লাখ টাকা। ইউ ডোন্ট হ্যাভ, ইউ ডোন্ট নিড, ইউ ক্যান নট গিভ মি 10 টাকা, লেট অ্যালোন 10 লাখ টাকা। এখানে দেখেন বাংলা উদাহরণটা দেখেন,
তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। কি হবে? ইউ উইল নট বি এবল টু Will not You will be not be able to kill লেট it, অ্যালোন। let alone tiger. let alone ইয়েস, tiger. গুড। Let alone. সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। You can't speak English, It let will alone not write. speak English, let alone write. গুড 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 গুড। এরপরে হচ্ছে সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, পাশই করতে পারবে না। কি He হবে? No, he he will not be able he to will pass the not exam, be let able alone to stood pass first. the exam, let alone স্টুড stood fast. ফার্স্ট। ইয়েস, স্টুড Stood ফার্স্ট। first. ইয়েস, গুড গুড গুড। ওকে এভরিওয়ান, তাহলে আজকে আমাদের এই 10টা স্ট্রাকচার, 10টা রুলস আমরা জানলাম, এবং হচ্ছে এখানে 20টা রুলস আছে। আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, টেলিগ্রামে। এবং আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। সো উই আর গোনা র্যাপ আপ দ্য ক্লাস। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? হানিফ ব্রাদার, ইউ আর মিউটেড। সরি, আমি বলছিলাম যে এইবল টু এটা মানে কিসের ক্ষেত্রে ব্যবহার হয় আর এটার আচ্ছা অর্থ মিনিংটা কি হয়? আচ্ছা, শুনেন, এই বল, এই বল মানে হচ্ছে সক্ষম, অর্থাৎ ক্যান, আমরা যে অর্থে ক্যান ব্যবহার করেছি, এই বলটা সে অর্থে ব্যবহার হয়। যেমন হচ্ছে, বাট ক্যানের তো ধরেন আপনার ফিউচার নেই, মানে পাস্ট আছে অবশ্যই কোড, বাট ফিউচার তো নেই। অবস্থা বুঝে ফিউচারটা বোঝায়। যেহেতু ফিউচার নেই সেই জন্য হ্যাঁ, আমরা বলবো, যেমন আমি বলি যে আই ডু, আমি করি, এবং আই ক্যান ডু, আমি করতে পারি, এবং আমি করতে পারবো। এই যে করতে যে পারবো, এটার ইংরেজি কি অনেকে ধরেন মানে পারে না, জানেও না হয়তোবা। এটার ইংরেজি হচ্ছে আই উইল বি এইবল। যেমন আমি যদি ক্যানের পরিবর্তে বলি যে আই অ্যাম এইবল টু ডু ইট, এবং আই ক্যান ডু ইট, বোথ আর সেম, দুইটা সেম। আমি যদি বলি যে আই ক্যান টক টু ইউ এবং আই অ্যাম এইবল টু টক টু ইউ, এই দুইটার অর্থ কি? সেম, কোনো পার্থক্য নেই। অর্থাৎ এই বলটুর থেকে মেনলি ক্যানটা আসছে, বা এটাকে ইন্টারচেঞ্জ করে ব্যবহার করা হয়, মানে চেঞ্জেস ব্যবহার করা হয়। আপনি ক্যানের অ্যাবলটুর পরিবর্তে আপনি ক্যান ব্যবহার করতে পারেন। এখন যেহেতু ফিউচারে এটা বোঝাতে হবে, তো ফিউচারের জন্য ক্যান নেই, মানে ক্যানটা তো আর ফিউচারের জন্য হবে না। তবে এটা ক্ষেত্র বিশেষ, সব সময় না। তো সেই জন্য এই ক্যানটার পরিবর্তে আমরা এখানে এইবল টু ব্যবহার করি। এবং এইবল এটা হচ্ছে একটা ভার্ব। এইবল কি? আই অ্যাম এইবল, নট 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 ভার্ব। এইবল টু ভার্ব না, এইবল কখনো ভার্ব না, এটা হচ্ছে অ্যাডভার্ব। আই অ্যাম এইবল টু গো দেয়ার। সো যে এইবল ব্যবহার করা হচ্ছে, এই এইবলটা আপনার আই উইল বি এইবল, আই উইল বি এইবল, তখন এই অ্যাডভার্বটাকে তখন ওই উইল দিয়ে এটাকে ফিউচার বানানো হয়। বুঝতে পারছেন? উইল দিয়ে এটাকে ফিউচার করে ফেলি। যেমন আই উইল ফিউচার বি এইবল, আই উইল বি বলতে হবে, কারণ উইলের পরে সবসময় ভার্ব আসবে, সেটা বি হবে। বি এইবল টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে সক্ষম হব, এটা ফিউচারে বোঝাবে। ক্লিয়ার? জি। না আবার বলেন, যদি ক্লিয়ার না হন আবার বলেন, আমি বলতেছি, বলেন। মানে এটা তাহলে বোঝা গেল যে মানে অতীতের পারার ক্ষেত্রে এইবল টু এটা ইউজ হবে। না না না, ভবিষ্যতে পারার ক্ষেত্রে, ভবিষ্যতে সক্ষম। এইবল টু, এটার অর্থ হচ্ছে আমি ভবিষ্যৎ। সক্ষম। আই অ্যাম এইবল টু। এইবল এটা কখনো একা একা ইউজ করা যায় না। আপনি বলতে পারবেন না যে আই এইবল, এটা কখনো আই এইবল হবে না। এখানে বলতে হবে আই অ্যাম এইবল। এখানে অ্যাম আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, বি ভার্ব ব্যবহার করতে হবে এইবলের সাথে। আপনি যদি বলেন যে আই হ্যাভ এইবল, আই হ্যাভ এবল কখনো হবে না, এটা ভুল হবে। আই হ্যাভ অ্যাবিলিটি, তখন নাউন হবে, অ্যাবিলিটি বানাতে হবে এটাকে। বুঝতে পারতেছেন? কিন্তু যখন আপনি বি ভার্ব ইউজ করবেন, অর্থাৎ এম ইজ আর যখন ইউজ করবেন, এম ইজ এর পরে যখন বলবেন যে আই এম এইবল বলবেন যখন, তখন আপনার এই এইবলটা ক্যানের অর্থে ব্যবহার হবে। ক্যান, বুঝতে পারতেছেন? ও, হ্যাঁ হ্যাঁ। ক্যানের অর্থে আপনি এই আই এম এইবল এর পরিবর্তে আপনি বলতে পারতেন যে আই ক্যান ডু ইট এবং আই এম এইবল টু ডু ইট, বোথ আর সেম। এখন এইবল টু দিয়ে, ক্যান দিয়ে তো আমরা ভবিষ্যৎ বলতে পারি না সব সময়। এই ক্যান দিয়ে, এইবল টু দিয়ে আমাদের বলতে হচ্ছে আই উইল বি এইবল টু গো দেয়ার, অথবা আই উইল বি এইবল টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে সক্ষম হব। এবং বাংলায় এইবল টুর অর্থ হচ্ছে সক্ষম হওয়া, মানে আপনি সব দিক দিয়ে ফিট থাকবেন একটা কাজ করার জন্য। বুঝতে পারতেছেন? একটা কাজ করার জন্য আপনি সক্ষম, ফিট থাকবেন, আপনার শরীরে শক্তি থাকবে, সবকিছু থাকবে, তো ওই মুহূর্তে আপনি এইবল বলবেন।
ক্লিয়ার? যেমন আই এম এবল টু স্পিক ইন ইংলিশ, তার মানে হচ্ছে ইংলিশের গ্রামার টামার সবকিছু আমি জানি, এখন কথা বলতে পারি, আমার মুখে কোনো সমস্যা নেই। এরপরে আই ক্যান টক টু ইউ, অথবা বলতে পারি আই ক্যান ডু দিস ওয়ার্ক, আই ক্যান ডু, অথবা আই এম এবল টু মেক দিস জব, অথবা আই এম এবল টু ডু দিস জব, আই এম এবল টু রান দিস কোম্পানি, আই এম এবল টু মিট ইউ, অথবা আই ক্যান মিট ইউ। সেম, বুঝতে পারতেছেন? হ্যাঁ আচ্ছা, আরো ভালো করে বোঝাই, যেমন হচ্ছে আমি যদি বলি যে আমি সক্ষম তোমার সাথে কথা বলতে, আমি সক্ষম, আই ক্যান টক টু ইউ, অথবা আই অ্যাম এবল টু টক টু ইউ। এবং আমি তোমার সাথে কথা বলতে সক্ষম হব, আই উইল বি এবল টু টক টু ইউ। এখানে আই ক্যান টক টু ইউ আর বলতে হবে না, এখানে বলতে হবে আই উইল আই বি উইল এবল টু টক টক টু টু ইউ। ইউ। আমি ইংলিশে কথা বলতে সক্ষম হব, আই উইল বি হ্যাঁ এইবল, শুনেন, উইল বি আমি হব সক্ষম, এইবল। দেখেন আই উইল বি আমি হব, এরপরে এইবল, এইবলটা হচ্ছে একটা মানে অ্যাডজেক্টিভ ধরতে পারেন এখানে, আই উইল বি এইবল টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে সক্ষম হব, আমি তার সাথে কথা বলতে সক্ষম হব, আই উইল বি টক টু হিম। এবং আমি ইংরেজিতে লেকচার দিতে সক্ষম হব, আই উইল বি এইবল টু গিভ লেকচার ইন ইংলিশ। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ, গুড। ওকে, is there any question? Do you have any question, everyone? Okay, thank you so much for joining me, ভাই everyone. আমার হ্যাঁ, ওই যে মানে দিনের যেগুলো কাজ করবো ওগুলো ফ্রিল্যান্সিং টাইপের দিয়ে যে একটা ভিডিও কি একটা মানে দিলে তাহলে আমি ভিডিও মেক করতে পারতাম। আচ্ছা, আপনি আমাকে ওই যে যা যা করেন ওগুলো আমাকে দিয়ে, আমি ইংলিশ করে দিবেন ওগুলো, আপনি একটা জি জি প্রেজেন্টেশন তৈরি করে দেবেন, আপনি আমাকে জাস্ট ভিডিও করে দিবেন। জি জি আচ্ছা, কার জন্য কোনো কোয়েশ্চেন থাকে বা সমস্যা থাকে ওটা গ্রুপে জানাইবেন, আমাদের ম্যাম আছে, উনি অবশ্যই হেল্প করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে এভরিওয়ান, হ্যাভ এ গুড টাইম, আসসালামু আলাইকুম।